এতদিন তো হয়ে গেল, আবার নতুন নাটক শুরু হয়েছে। এখন কারা সেই ভিডিওটা, সেই হত্যাকারীর ভিডিও ছেড়েছে, এটা তো অস্বাভাবিক। আমরা বাংলা এডিশনের মাধ্যমে দেখেছি এবং ইলিয়াসের চ্যানেলে এবং অন্যান্য চ্যানেলেও দেখেছি যে ওই ভিসা কিন্তু বাতিল ভিসা দেখিয়ে দেখানো হচ্ছে সে আসলে দুবাইতে অবস্থান করছে। আসলে সে দুবাইতে নাই, সে এখনও দেশে অবস্থান করছে বা কোথায় অবস্থান করছে এটাকে সরকারে ফাইন্ড আউট করতে হবে। সরকার কেন এত উদাসীন আমাদের বোধগম্য নয়। তিনি কিন্তু নিরাপত্তা চেয়েছিলেন এবং নিরাপত্তা চেয়ে জিডি করেছিলেন শাহবাগ থানায়, সেই তো নিরাপত্তা তাকে দেওয়াই হলো না। কবরে তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। কবরে কেন ভাই, কি দরকার কবরে নিরাপত্তা দেওয়া? আমাদের দেশের করিডোর সে কীভাবে পার করলো? ধরে নিলাম সে এখন দুবাই অবস্থান করছে, কিন্তু দেশের করিডোর সে কীভাবে পার করলো? তাহলে এই দায়বদ্ধতা কার? এই দায়বদ্ধতা স্বরাষ্ট্রমন্ত্রীর। আমাদের বিজেপি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায়, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে পদত্যাগ করে না কেন? যদি আমাদেরকে এই কথা হজম করতে হয় যে হত্যাকারী দুবাইয়ে চলে গেছে, তাহলে দুবাই থেকে সরকারকে লিঙ্ক করে ধরে নিয়ে আসুক। এই গান কেন? আমরা এ ধরনের কোনো কথা শুনতে চাই না, শুধুমাত্র ইনসাফ চাই। হাদিকে আমরা বাঁচাতে পারি না, এটা আমাদের দুঃখ, আমাদের জাতির দুঃখ। দেখুন, আবরার যখন মারা গিয়েছিল প্রচুর আবরারের জন্ম হয়েছে, এক হাদি মারা গেছে, প্রচুর হাদির জন্ম হবে। ছোট ছোট বাচ্চা হাদির সেই কবিতাগুলি বলছে, এটা কিন্তু সমাজের একটা পজিটিভ পয়েন্ট। দেখুন, অধিকার কখনো আটকিয়ে রাখা যায় না। 195 বছর শাসন করে ব্রিটিশ কিন্তু আমাদের আটকিয়ে রাখতে পারে নাই। 15 বছর হাসিনা আমাদেরকে আটকিয়ে রাখতে পারে নাই। সুতরাং আমাদের এই দাবি, আমাদের এই রক্ত যেন আরও বেশি দিতে না হয়। বেশি রক্তের বিনিময়ে আমরা দাবি আদায় করতে চাই না। রক্ত কখনো কল্যাণ বয়ে আনে না যদি সমাজে এটা দীর্ঘস্থায়ী হয়। আমরা দীর্ঘস্থায়ী কোনো রক্তের প্রতিচ্ছবি দেখতে চাই না বাংলায়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা আসলে দেখছি না, আমরা গভর্নমেন্টের কার্যকলাপে টোটালি হতাশ এবং যারা দায়িত্বশীল আচরণ করার কথা, যাদের দায়িত্বশীল আচরণ করার কথা, তারা আসলে দায়িত্বশীল আচরণ করছে না। এখন পর্যন্ত খুনিকে যেহেতু ধরে আনতে পারলো না, তারা তো টোটালি ফেল। তারা তো ফেল। আমি এটুকুই বলবো যে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে বলবো যে আপনারাও কিন্তু সম্পূর্ণভাবে অনিরাপদ এদের কাছে। আপনারাও দাবি তোলেন, কথা বলেন, আওয়াজ তোলেন, সংঘবদ্ধ থাকেন, একসাথে থাকেন, ইউনাইটেড থাকেন। আপনারা কেউ আলাদা হয়ে যায় না কেউ। একটু জানতে চাই ভাই, সরকারের কোনো ব্যর্থতা রয়েছে কিনা বা তাদের কোনো হাত রয়েছে কিনা, কি মনে করছেন? আমাদের মনে আছে, আমাদের মনে হচ্ছে না, একদম স্পষ্টই। খুনি কিভাবে সেফ এক্সিট পেয়ে গেল কোশ্চেন না? বাংলাদেশের আপনি জিনিস চিন্তা করেন, বাংলাদেশের পুলিশ আছে, বাংলাদেশের ডিজিএফআই আছে, বাংলাদেশের এনএসআই আছে, এত এত গোয়েন্দা সংস্থা আছে আমাদের। শেখ হাসিনা আমলে আপনারা কি দেখছেন না যে একটা ছোট্ট নাট খুলছে, পদ্মা সেতু নাট খুলছে, একটা লোক দেখাইছে যে এই যে নাট খোলা যায়, এটা ঠিক মতো লাগানো হয় নাই। সেই লোকটাকে কত সময়, অল্প সময়ের মধ্যে তাকে ধরে নিয়ে গেছে। এরকম কাহিনী আপনারা দেখছেন না? তো এখন তারা কেন পারতেছে না? কারণ হয়তোবা এখানে যাদের প্রেশারটা ক্রিয়েট করার কথা, যাদের দায়িত্ব ছিল এটা নিয়ন্ত্রণ করার কথা, যাদের কথা এটা দেখভাল করার কথা, তারা হয়তো দেখছে না যে হয়তোবা গভর্নমেন্ট এটা দায়িত্ব নিচ্ছে না ঠিক মতো। মানে ওসমান হাদি ভাই আমাদের কথা বলতো, ওসমান হাদি ভাই আমাদের জন্য লড়তো, ওসমান হাদি ভাই আমাদের অধিকার রক্ষার জন্য, আমাদের পরিবারের অধিকার রক্ষার জন্য, আমাদের পেটে যাতে আমরা যাতে খেয়ে পরে বাঁচতে পারি সেই জন্য আমাদের জন্য কথা বলতো। আমাদের ইচ্ছা ছিল যে আমি তখন ফিল্ড ওয়ার্কে সৌদি আরব ছিলাম, আমাদের ইচ্ছা ছিল যে দেশে ফেরার সাথে সাথে ওসমান হাদি ভাইয়ের জন্য ক্যাম্পেইনে নামবো, তার সাথে অংশগ্রহণ করবো, তার সাথে কথাও হইতেই হবে। দুর্ভাগ্যজনক কারণে যেদিন ভাইয়ের গুলি লাগে তারপরের দিন আমি বিদেশে আসি। আমি আশাবাদী ছিলাম যে ভাই হয়তো আমাদের মাঝে ফিরবেন, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। চেষ্টা করেছিলাম ভাই যখন হাসপাতালে, তখন যেন তার কোনো কাজ থেমে না থাকে সেই জন্য নেমেছিলাম, তার জন্য লিফলেট বিতরণ করতে গিয়েছিলাম। তখন দেখেছি মানুষের কি বলেন আবেগ, ভালোবাসা ওসমান হাদি ভাই অর্জন করেছে। তো এটা আমাদের জন্য একটা প্রেরণার জায়গা, অনুপ্রেরণার জায়গা যে অসৎ পথে না থেকে, অসৎ পথে না চলে সৎ পথে চলেও মানুষের মন জয় করা যায়, বা মানুষের জন্য কাজ করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়, যেটা ওসমান হাদি ভাই সেই অর্জনটা করে গেছে। তো আমাদের মনে হয় যে বাংলাদেশের পরবর্তী যারা রাজনীতিতে আসবেন, রাজনীতিবিদ হবেন, তাদের প্রত্যেকের জন্য
ওসমান হাদি ভাই একটা রোল মডেল, এবং সেই অনুযায়ী আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা বলবো যে আপনারা সবাই হাদিপন্থা অনুসরণ করেন। আমরাও করছি, আপনারাও করেন।